Welcome to English Craft. আসসালামু আলাইকুম, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লেসন। ইংলিশ ক্রাফটের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমার খেতে ইচ্ছে করছে, আমার যেতে ইচ্ছে করছে, আমার লিখতে ইচ্ছে করছে, তো এই ধরনের বাক্যগুলো আমরা প্রতিনিয়ত কিন্তু আমাদের বলতে হয়। যেমন আমি যদি এই ধরনের বাক্যগুলো বলি, আমি কিন্তু খুব সহজেই এগুলোকে আবার ইংরেজিতেও বলতে পারি সহজেই। তো আজকে আমরা কিভাবে আমার খেতে ইচ্ছে করছে, আমার ঘুমোতে ইচ্ছে করছে, এই ধরনের বাক্যগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে একটি স্ট্রাকচারের মাধ্যমে জানতে পারি এবং শিখতে পারি, এটা আজকে তোমাদের সামনে আলোচনা করব। যেমন আমরা যদি স্ট্রাকচারটা বলি, সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্বের সাথে আইএনজি হবে। ফিল লাইক মানে কোনো কিছু ইচ্ছে করছে, এই ধরনের কোনো বাক্য যদি আমরা ইংরেজিতে দেখি তাহলে এখানে ফিল লাইক ইউজ করতে হবে। যেমন আমার কফি খেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক ড্রিঙ্কিং কফি। সবসময় মনে রাখবা ফিল লাইকের পরে ভার্বের সাথে আইএনজি হয়, ফিল লাইকের সাথে ভার্বের পরে আইএনজি হয়। আর আমার ঘুমাতে ইচ্ছা করছে, আই ফিল লাইক স্লিপিং, আই ফিল লাইক স্লিপিং। তুমি দেখো এই যে ফিল লাইকের পরে ভার্বের সাথে আইএনজি। তারপর আমার কান্না করতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ক্রাইং। আমার হাসতে ইচ্ছা করছে, আই ফিল লাইক লাফিং। আমার খেলতে ইচ্ছা করছে, আই ফিল লাইক প্লেয়িং, রানিং, সুইমিং। তুমি যাই দাও, যে কোনো মানে ভার্বের সাথে তুমি আইএনজি করে দিলেই ফিল লাইকের পরে তোমার একটা সঠিক বাক্য হয়ে যাবে। আমার কফি খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ড্রিঙ্কিং কফি। মানে কফি খেতে ইচ্ছা করছে না, মানে আমি যদি নেগেটিভ করি, জাস্ট ডন্ট যদি দিয়ে দেই তাহলে এটা কিন্তু হয়ে যাবে। তা এখানে কিন্তু ডন্ট বা তুমি ডু নট যাই দাও, এটাকে শর্ট ফর্ম ডন্ট দেওয়া যায়। যেমন হি তার খেলতে ইচ্ছা করছে, হি ফিল লাইক প্লেয়িং। তার খেলতে ইচ্ছা করছে না, হি ডাজ নট ফিল লাইক প্লেয়িং। যেহেতু আয়ের সাথে ডন্ট বসে এখানে ডন্ট হবে, আর যেহেতু হি এর সাথে ডাজ নিয়ে আসতে হবে, তাহলে হি ডাজন্ট ফিল লাইক প্লেয়িং। এই বাক্যটাকে যদি আমরা প্রশ্নবোধক করি, তোমার কি খেতে ইচ্ছে করছে, ডু ইউ ফিল লাইক ইটিং। যেহেতু মানে এখানে অক্সিলারি ভার্ব নাই, এজন্য আমাদেরকে ডু ডাজ ডিড ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে তোমার কি খেলতে ইচ্ছে করছে, ডু ইউ ফিল লাইক প্লেয়িং। তো এইভাবে তুমি যদি স্ট্রাকচারটি দেখো এবং এটাকে কিভাবে নেগেটিভ করতে হয়, কিভাবে প্রশ্নবোধক করতে হয়, তুমি যদি নিজে নিজে প্র্যাকটিস করো, আশা করি অসংখ্য সব মানে বাক্য তুমি নিজে নিজে তৈরি করতে পারবা। এগুলা নিয়ে তোমার আর কোনো দিন ঝামেলা হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Thanks for watching.